আমরা বিভিন্ন সিভিল সোসাইটি থেকে আমরা অনুরোধ পেয়েছি যে 13 তারিখ অক্টোবর 2025 ওই দিনে যে হরতালটা আমরা 12 ঘন্টার বন্ধ রেখেছিল, তাদের অনুরোধ ছিল যে দেওয়ালির আগে বা কালী পূজার আগে যাতে এই হরতালটা না করা হয়। এবং বিভিন্ন সিভিল সোসাইটি আমরা যারা এই আন্দোলনটা পরিচালনা করছি তাদের সঙ্গে আলোচনা করে আমরা পর্যালোচনা করছি। সঠিক জনগণকে সম্মান দেওয়া উচিত, যেহেতু সিভিল সোসাইটি থেকে বা বিভিন্ন আমাদের সমাজের লোকদের যেহেতু অনুরোধ, সেটাকে সম্মান জানিয়ে আমরা 13 তারিখটা পিছিয়ে আরো 10 দিন 23 তারিখ অক্টোবর আমরা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। এবং সেটা 12 ঘন্টা থেকে 24 ঘন্টা করা হবে পুরো সারা ত্রিপুরাতে আমরা করব। এবং আমি নিজে আগরতলায় এখানে পিকেটিং এ আমি নিজে থাকবো। এখানে মূল দাবি হলো যে আগে যে আমাদের 8 দফার দাবিটা আছে, এই দাবিটা এখানে দাবিটা আছে আগের যে 7 দফার দাবি, এটার সঙ্গে যুক্ত হয়েছে যে এনএলএফটি এবং এটিটিএফ-এর সঙ্গে মানে 4 সেপ্টেম্বর 2024 যে দিল্লিতে যে ত্রিপাঠিক অ্যাকর্ড হয়েছে সেটা আমরা যুক্ত করেছি। কারণ এটিটিএফ এবং এনএলএফটি যারা স্বাভাবিক জীবনে ফিরে আসে, তারাও এই সিভিল সোসাইটির আন্দোলনে যুক্ত হতে চায়, সেই জন্য তাদের দাবিটা এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং আজকে এখানে আরো উপস্থিত থাকার কথা ছিল, বিভিন্ন কাজে তারা বাইরে চলে গেছে, অনেকে গুয়াহাটিতে শিলংয়ে আছে, তারা আসতে পারেনি। তাই আমরা মনে করি যে 23 তারিখে যে ইয়েটা আমাদের যে হরতালটা সেটা আমরা পিসফুল করব। এবং যেটা সরকারি স্কুল কলেজ সেটা বন্ধ থাকবে, কিন্তু ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স বা ফলের দোকান, হোটেল এগুলো খোলা থাকবে, আর ওষুধের দোকান এগুলি সব খোলা থাকবে আর কি।